আসসালামু আলাইকুম। যারা নতুন খামারি অথবা যারা নতুন কবুতর পালেন ১-১.৫ বছর হয়ে গেছে, তারাও কিন্তু বিভিন্ন রকম কবুতরের সমস্যার মধ্যে পড়েন। এর মধ্যে একটা সমস্যা, কমন সমস্যা আমি অনেকবার পড়ছি। এই সমস্যাটা হলো কবুতরের ডিম থেকে বাচ্চা বের না হওয়া। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, আমার এই কবুতরটা ডিম থেকে ফুটে বের হইতে পারে নাই দেখে সে মারা গেছে, বাচ্চাটা মারা গেল। এটার এই সমস্যাটার মূল কারণ হলো কবুতর অপুষ্টিজনিত অভাব, ভিটামিন ক্যালসিয়ামজনিত অভাব, খাবারের অভাব, পুষ্টিকর খাবারের অভাব। এই জন্যই এই বাচ্চাটা ডিম থেকে বের হইতে পারে নাই। এর আরও একটা কারণ হলো কবুতর ঠিকমতো ডিমে তা না দেওয়া। আমি কালকে আমি যখন দেখলাম যে কবুতরের মুখটা ডিমটা ফাটছে, মনে করছি বের হয়ে যাবে, কিন্তু বের হইতে পারে নাই। সকালে আসি দেখি যে বাচ্চাটা মারা গেছে। তো আমি চেষ্টা করছিলাম বের করে দিতে, ডিমের খোসাটা ছাড়াই দিতে, কিন্তু এখন আর হলো না। এটা মারা গেছে, সরাই নেব, ওই জন্য ডিমটা সরাই নিব। এর আরও একটা সমস্যা হলো, এই যে কবুতরটা দেখছেন না, এই কবুতরটা, এটা একটা হলো গিরিবাজ, এই যে দেখেন, এই যে গিরিবাজ যেটা দাঁড়াই রয়েছে, আর এটা হলো গোল্লা কবুতর, সাদা গোল্লা কবুতর ঝুটি। খুবই সুন্দর একটা কবুতর, দুটো ডিম পারছে। একটা ডিম অপুষ্টিজনিত কারণে বের হতে পারেনি, বাচ্চা মারা গেছে। আরেকটা ডিম নিয়ে বসছে, আজকে আশা করা যায় আজকে অথবা কালকের মধ্যে ফুটে বের হবে। বিস্তারিত এটা নিয়ে বিস্তারিত আমি একটা আপডেট দিব। কবুতর দ্বিতীয় ডিমটা একই সমস্যা হয়েছে, পরের দিন এসে দেখে একই সমস্যা হয়েছে। আমি ডিমটা খুলে দেখার চেষ্টা করলাম, কিন্তু বাচ্চাটা মারা গেছে। এরপর বাচ্চাটা ফেলে দিছি, এই যে দেখেন নাই, এই যে মাদি আর নর। ওই যে সামনেরটা হচ্ছে মাদি গোল্লা কবুতর, পিছনেরটা হচ্ছে নর। এখন ওদেরকে খেতে দিছি, এখনও সিদ্ধান্ত নিয়ে না এদেরকে আলাদা করে দিব না আরেকবার চান্স দিব না ওষুধ ভিটামিন খাওয়াবো, ক্যালসিয়াম ভিটামিন খাওয়াবো। এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে দেখা যায় কি, ওষুধপত্র খাওয়ায় দিতে হয়, কোর্স করালে ঠিক হয়ে যায়। বিশেষ করে এই যে আমার উপরের যে মাদি নতুন পেয়ার, এদের ক্ষেত্রে একই সমস্যা আসছিল। পরবর্তীতে ওষুধের কোর্স করাইছি, ওরা ঠিক হয়ে গেছে রেস্টে, এবং ওষুধের কোর্স করালাম ১-১.৫ মাস, ওরা ঠিক হয়ে গেছে। এখন আমি এই ক্ষেত্রেও কিন্তু এদেরকে ওষুধের কোর্স দিব, সাথে ভালো পুষ্টিকর খাবার দিব, বাজরা, রেজা, ভুট্টা দানা দিব। এই যে দিয়েছি, দেখেন ওরা খাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। কিছু করার না, এটা দুর্ভাগ্য। এই যে দেখছেন, এই যে আমি বের করার চেষ্টা করছি, কিন্তু মারা গেছে। সেই জন্য আর রাখি নাই, গন্ধ ছড়াবে, দূরে ফেলে দিছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।